তো ইলিশের পাশাপাশি কিন্তু চাঁদপুরে মেয়েরা অনেক সুন্দর হয়। And MT রে বললাম আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ রাইড এবং অ্যানাদার নিউ চ্যাপ্টার। ইচ্ছা ছিল মেঘ দেখার, যাব হচ্ছে বান্দরবন, এখন যাচ্ছি হচ্ছে পাসপোর্ট কিচ্ছু আনি নাই নোয়াখালীতে। তো প্ল্যান আছে নোয়াখালী এক্সপ্লোর করবো, প্লাস হচ্ছে যে ইলিশ খাবো, চাঁদপুরের দিকে যাবো। And it's a round lap about 590 kilometers in 12 hours. টানাটানি in the highway, সামনে MT দেন KPR and 109 শালারা তাহলে কোন কত স্পিডে টানতেছে। প্রথমে খামো MT রে, এই দেখেন ওয়েট এখন MT রে 118 মানে 110 অলরেডি লিন হয়ে গেছে MT, যদিও পিলিয়ন আছে প্যারা নাই। অ্যান্ড MT রে বললাম তো সব হইতেছে, একটু ফাঁকা রাস্তা পাইছে, টানাটানি করতেছে। অ্যান্ড মুহুরীগঞ্জে আছি আমরা। অ্যান্ড মুহুরীগঞ্জে এখন অলরেডি আমরা হচ্ছে 5টা বাইক আছি। দেন হচ্ছে যে আরও পরে হইতেছে পিছনে আরেকটা ফেজার আছে, আরেকটা সামনে আছে। অ্যান্ড রিলস শ্যুট হচ্ছে আরমান ভাইয়ের, তো রিল শ্যুট করুক, তারপরে আমি শ্যুট করব। এই হচ্ছে আমাদের MT আর চিরাঙের রেসার। অ্যান্ড অলরেডি হচ্ছে আমরা ফেনী কাছাকাছি চলে আসি। মহিপাল থেকে হচ্ছে হাতের বামে চলে যাব। সামনে হচ্ছে নোয়াখালীর এটা হাইওয়ে, সো বেশি জোস নোয়াখালীর এই হাইওয়েটা। অ্যান্ড বড় কথা হচ্ছে মাইজদি আছে আর 41 কিলোমিটার। সো নোয়াখালীতে কী করতে যাব, ফার্স্ট প্ল্যান হচ্ছে যে নোয়াখালীর গৌতম দাদার বাইকিং কমিটির হচ্ছে ইউনিভার্সিটি, এই জন্য ইনভাইটেশনে যাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে নোয়াখালী থেকে বের হয়ে হচ্ছে আমরা একটা দ্বীপ ভিজিট করব, প্লাস হচ্ছে যে চাঁদপুর 3 নদীর মোহনায় যাব ইলিশ মাছ খাওয়ার জন্য। সো দেখি কি হয় অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবেন। দেয়ার ইজ নো প্ল্যান এক্স্যাক্টলি, ট্রাস্ট মি। জাস্ট এলো পাথারি বাইরে হয়ে গেছি আমরা, এলো পাথারি বের হয়ে যায়। বললাম না, প্ল্যান ছিল বান্দরবন যাওয়ার, মেঘ দেখার, কিন্তু দেখতে যাব হচ্ছে যে ইলিশ মাছের স্বর্গরাজ্যে। ফাইনালি পাসপোর্ট ছাড়া কিন্তু নোয়াখালীতে চলে আসি। অ্যান্ড নোয়াখালী বাইকিং কমিউনিটির হচ্ছে মেগা গেট টুগেদার, অলরেডি ভিতরে যাব, মাত্র আসলাম। অ্যান্ড পোলাপাইন এগুলো তো আছেই। অ্যান্ড মোটামুটি হচ্ছে বাইকিং কমিটির অনেক চীনা পরিচিত মুখ দেখা যাবে এখন এখানে। তো এখানে হচ্ছে যে গেমিং চলতেছে, এখানে ফুটবল দিয়ে হচ্ছে এই জারে ঢুকাইতে হবে। সো কিক অফ দেখি, ফার্স্ট কিক অফে কতটুকু পারে। নো, মিসড ইট। নেক্সট আমরা দেখি এখন থেকেও পারে নাকি। এটা ফুটবল থেকে হ্যান্ডবল হয়ে গেছে। সো দিস ইজ দ্য এক্স্যাক্টলি হচ্ছে কমিউনিটির হচ্ছে ইভেন্ট। অ্যান্ড ইভেন্টের হচ্ছে এই মজা এখনও চলতেছে। বাট কনভেন্স করে আমরা 2 ভাগে 4 জন হচ্ছে যাচ্ছি চাঁদপুরের দিকে। বেসিক্যালি হচ্ছে 3 নদী মোহনা একটু সময় স্পেন্ড করবো। অ্যান্ড ইলিশের দেশে আসছি, যদি ইলিশ না খাইতে পারি তাহলে কি হবে। অ্যান্ড আব্বার ফেভারিট ইলিশ মাছ, আম্মাও বললো ইলিশ মাছ খাবে অনেকদিন ধরা। সো ভাবলাম ওয়াই নট, আসছি যখন এখান থেকে 72 কিলোই তো রাইড করতে হবে। সো 72 অলমোস্ট 150 কিলো আপ ডাউন। সো আই থিঙ্ক 3 ঘন্টার মধ্যে সেটা হয়ে যাবে। 5 কিলো বাকি আছে যাওয়ার। অ্যান্ড চাঁদপুর 3 নদী মোহনাঘাট হচ্ছে যে 5 কিলো। সো রাইট নাও আমি পিলিয়নে আছি, আরমান ভাই চালাইতেছে। অ্যান্ড লুক অ্যাট দ্য অ্যাটমসফিয়ার, এত জোস লাগতেছে ভিউ অ্যান্ড সানসেট মোমেন্ট। সো এই সময়টাতে খুব কম রেয়ার আসা হয়েছে, অলওয়েজ দিনের বেলায় আসা হয়েছে। সো খুব সানসেট পয়েন্ট। সো আরেকবার আসছিলাম তখনও হচ্ছে যে অলরেডি বিকাল ছিল, আর ইলিশ মাছ কিনবো ভাবছি। সো দ্যাট হচ্ছে যে এখানে হাট বসে 3 নদী মোহনা, বিকাল 5টা বাজে। ওখান থেকে সব ফ্রেশ মাছগুলো উঠে আসে, যেগুলা মানে সকালে যেসব মাছগুলো ধরতে যায় ওই সব মাছগুলো হইতেছে বিকালে ওরা হাটে নিয়ে আসে, দেন এখান থেকে সারা বাংলাদেশে চলে যায়। ফাইনালি অনেক প্যারা পুরা নিয়ে হচ্ছে আমরা চাঁদপুর আসছি। ইলিশ খাবো ইনশাল্লাহ, অ্যান্ড ইলিশ নিয়ে যাব। কারণ ফার্স্ট অফ অল আমাদের ট্যুর প্ল্যান ছিল যে ডে লং ট্যুর মারবো, হচ্ছে ইয়াতে যাবো, বান্দরবনের দিকে যাবো মেঘ দেখার জন্য। কিন্তু আনফর্চুনেটলি প্ল্যান এভাবে সুইচ করতে এই অবস্থা গেছে। রাইট না হচ্ছে যে চাঁদপুরে আমরা 3 নদীর মোহনায় আছি। সো দেখার মতন। অ্যান্ড শুক্রবার হওয়াতে আসলে এখানে অনেক মানুষজন। অ্যান্ড একটা ছোটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে 2022 সালে যখন আসি তখন হচ্ছে যে বর্ষার সিজন।
আই থিঙ্ক এখানে তখন হচ্ছে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ছিল, আরে বাতাস আরে বাতাস। অ্যান্ড দেখায় আমরা হচ্ছে ওই পাটটাতে ছিলাম, ওইখানে পাটটাতে। বাট ওই পারে যখন ছিলাম তো ভাবলাম ওয়াই নট একটু এই পারে আসি, অ্যান্ড এই পারে এসে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি হচ্ছে ইলিশ রাজ্য খ্যাত হচ্ছে চাঁদপুরের ইলিশ দেন মাওয়াঘাটের ইলিশ। আমার অলরেডি দোনোটাই ট্রাই করা হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে চাঁদপুর ইলিশ হচ্ছে বেস্ট। অ্যান্ড চাঁদপুর ইলিশের যে ফ্লেভার, যে স্মেলটা, সেটা মাওয়া ইলিশে নাই। বাট যার যার এটা পার্সোনাল ওপিনিয়ন, হ্যাঁ না, অনেকের কাছে হয়তো বা মাওয়ার ইলিশটা ভালো লাগতে পারে, বাট আমার কাছে হচ্ছে চাঁদপুরের ইলিশ বেস্ট লাগে। সো লাস্ট টাইম নিয়ে গেছিলাম আমি প্রায় 4টা মাছের মতন। এখানে 4টা মাছ অলমোস্ট হচ্ছে যে 6.5 or 7 কেজির মতন ছিল। দেখে আজকে বাজারে যাবো, এরপর বাজারে গিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ইলিশের রাজ্যে ইলিশের দাম কত। অ্যান্ড লুক এট দ্য সানসেট ভিউ, ওয়াও। তো আসলে শান্তি লাগতেছে এখানে সানসেটটা, এই মিলে 4বার সানসেট দেখতেছে এখানে, এত অমায়িক সৌন্দর্য যেটা আপনাদেরকে বুঝে বলতে পারবো না। তো ইলিশের পাশাপাশি কিন্তু চাঁদপুরে মেয়েরা অনেক সুন্দর হয়, দেখতেছি তো আরও ফ্রাইডে। তো মোটামুটি লটস অফ চিক্স এখানে দেখা যায়। তো দুই একটার সাথে কি ইন্টারভিউ নিও নাকি চিন্তা করতে, বাট মাইন্ড না দিলেই হয়েছে। তো বাইরের মানুষ, তো আই থিঙ্ক এইসব না করাই বেটার। অ্যান্ড আস্তে আস্তে করে দেখেন